বন্ধুর হাতেই বন্ধুই খুন। বন্ধুকে ডেকে বাসায় নিয়ে তারপরে শ্বাসরোধ করে হত্যা করে তাকে পুকুরে বস্তাবন্দি করে ফেলে দেওয়া হয়। বিস্তারিত প্রতিবেদন নিউজ 24 ব্লগে। সাথেই থাকুন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। হৃদয় নিখোঁজ হওয়ার পরে ওই দিন রাত অর্থাৎ 8 মে 2023 তারিখে 50 লাখ টাকা দাবির একটা মুক্তিপণের জন্য তার মোবাইল থেকে তার মাথায় মানে হৃদয়ের কোনো খোঁজ না পেয়ে তারা 11 মে 2023 তারিখে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করে এবং একই সাথে র্যাব ক্যাম্পে অভিযোগ দায়ের করে, যার পরিপ্রেক্ষিতে আশুলিয়া থানা এবং সাভার র্যাব ক্যাম্প একযোগে কাজ করে সন্দেহভাজন পরাণকে প্রথমে গ্রেপ্তার করে এবং তার সাথে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি অনুসারে বিস্তারিত যে ঘটনাটি জানা যায়, পরাণ এবং আকাশ আর্থিকভাবে লাভবান হওয়ার আশায় কে হায়ার করে। আমি সেই অপরাধীকে গ্রেপ্তারের সুবিধার্থে তার নামটি আপনাদের সামনে উল্লেখ করছি না এবং এখানে পৌঁছানোর পরে পরাণ, আকাশ এবং অপর দুই সহযোগী মিলে তার রশি দিয়ে তার হাত পাটি বেঁধে ফেলে এবং শ্বাসরোধ করে হত্যা করে এবং হত্যাকে নিশ্চিত করার জন্য তারা পরবর্তীতে বালিশ চাপা দিয়ে তার রাত মৃত্যু নিশ্চিত করে। এরপরে তারা একটি বড় বস্তাতে তার লাশটি ভরে রেখে দেয় এবং তারা ওইখানে লাশটি রাখা নিরাপদ মনে না করায় তারা একটি চালকবিহীন একটা ভ্যানের ব্যবস্থা করে, যে ভ্যানটি পরবর্তীতে বাপ্পি এবং পরাণ দুইজনে মিলে চালিয়ে সাভার এলাকার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। এই ঘটনাটি ঘটায় তারা 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত সুযোগের অপেক্ষায় থাকে কখন লাশটি তারা গুম করবে। পরবর্তীতে এই পিছনে যে লেকটি দেখতে পাচ্ছেন, এটাকে তারা একটা সুবিধাজনক একটা জায়গা মনে করে সন্ধ্যার দিকে এনে বস্তাবন্দি লাশটি ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে তারা মনে করে যে তাদের এই অপরাধটি কেউ জানতে পারবে না এবং 2 দিন পরে অর্থাৎ 10 অথবা 11 তারিখে তারা এসে পুনরায় তাদের এই লাশটি ডুবানো অবস্থায় আছে কিনা এটা দেখতে এসে তারা দেখতে পায় যে লাশটি ভেসে উঠেছে এবং পুনরায় তারা ওই একই দিন অর্থাৎ 10 তারিখে আরো ওই বস্তাটি তুলে এনে 7টি অথবা 8টি ইট ভরে পুনরায় বস্তাটি ডুবিয়ে দেয়। ডুবিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে পানিতে তলিয়ে যায় এবং এই সমস্ত ঘটনাটি আমরা পরাণের স্বীকারোক্তি অনুযায়ী জানতে পারি।